হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি শেখাবো কী করে আপনি রিকো অ্যানিমেশনের মতো কার্টুন ভিডিও তৈরি করবেন। তো অনেকে আপনার রিকো অ্যানিমেশনের যে ভিডিওগুলো দেখেন, তো ওইরকম ভিডিও তৈরি করতে চান, কার্টুন মেক করতে চান, বাট মোবাইল দিয়ে মেক করতে পারতেছেন না। তো মোবাইল দিয়ে এটা সহজে মেক করা যায়, বাট একটু কষ্ট বেশি হয়। এটা আপনার কম্পিউটার দিয়ে করা যায়। কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যার আছে, আপনার ব্লেন্ডার দিয়েও করা যায়, এডিবি অ্যানিমেট সিসি, সেটাতে আরও সহজে করা যায়। তো যাদের কম্পিউটার নাই, তো অথবা কম্পিউটার সফটওয়্যার তেমন একটা বুঝেন না, তো তারা কীভাবে মোবাইলের মাধ্যমে খুব সহজে এই অ্যানিমেশন তৈরি করতে পারবেন, তো আজকে সেটা দেখাবো। তো দেখেন, এই যে অ্যাপটার ভিতরে আমি ঢুকেছি, তো এই কার্টুন মেক করার জন্য আপনার বিভিন্ন ধরনের অ্যাপ আছে। তো সবচেয়ে বেস্ট আপনার ফ্লিপা কিপ, আর এটা এই অ্যাপটার নাম ড্রয়িং কার্টুন ট্রু। তো ফ্লিপা কিপে আপনার ওটাতেও আরও সহজে করা যায়, তো ওটাতেও আমি তৈরি করে দেখাবো। তো আজকে আপনার এই ড্রয়িং কার্টুন ট্রু দিয়ে কীভাবে আপনি রিকো অ্যানিমেশনের মতো কার্টুন তৈরি করবেন সেটা দেখাবো। তো দেখেন, এখানে আমি বিভিন্ন একটা বডির পার্ট আমি আলাদা করে তৈরি করেছি। তো এটা এখন আমি পুরোটুক জয়েন দেব। তো জয়েন দেওয়ার জন্য এই যে এটা মাউথ, তো এই মাউথটা আমি একটু সাইডে নেই। এটা হেড, আর এটা মাউথ। এই যে মাউথ, এটা মাউথ। তো মাউথটাকে আমার এই হেডের সাথে কানেকশন করতে হবে। তো কানেকশন করার জন্য আমাকে এটাকে জাস্ট এখানে ধরে এদিকে নিয়ে যাব, নিয়ে আমি যে কোনো একটা পয়েন্টের সাথে আমি কানেকশন করব। তো কানেকশন করে দিই। হ্যাঁ, মাউথটাকে একটু ছোটো করতে হবে, কারণ হেডের সাথে মানানসই না হলে আপনার এটা করতে পারবেন না। এই যে আমি কানেকশন করে দিয়েছি। এখন হেডটাকে, মুখটাকে ধরে আমি এদিকে নিয়ে যাব। আরেকটু মুখটা আরেকটু ছোটো করতে হবে। তো এটা করার জন্য আপনাকে এটাকে ডিটাচে দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ছোটো করি। হ্যাঁ, ছোটো করা শেষ। দেন এটাকে আমি আবার ওখানে কানেকশন করব। এটাকে একটু দিকে নিয়ে আসি। কানেকশন হয়ে গেল। দেখেন, এখন হেডটাকে নড়ালে মুখও নড়তেছে একসাথে। তো এখন যদি মুখটাকে আমি একটু এদিক ওদিক করে জায়গা মতো বসাই দিই, এই জায়গা মতো বসিয়ে দিলাম, মুখটা বসে গেল। এখন আমাদের বসানোর পালা বডিটা বসাবো, তারপর হাত আর পা বসাবো। এই যে এটা বডি। তো বডিটা আরেকটু বড় করতে হবে। এই যে বডিটা জোড়া লেগে গেল। এই দেখেন, বডি কিন্তু এখন পুরো ইয়ার সাথে মুভ করতেছে। আচ্ছা, তার আমি এটাকে লম্বাভাবে ঘুরিয়ে নেই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। এই যে বডি কানেকশন হয়ে গেল। এখন আমার পা কানেকশন করতে হবে। পাটা কানেকশন করে নেই। আচ্ছা, পায়ে বডি ওইয়ার সাথে জোড়া লেগে গেছে, এটাকে আলাদা করতে হবে। হ্যাঁ, এটা গিয়ে আলাদা করতে হবে। হ্যাঁ, এটাকে ডিলিট করে দিয়ে আবার কপি করি, কারণ ওটা মুভ হচ্ছিল না। তাহলে আমাকে এটাকে কপি করতে হবে। কপি, দেন পেস্ট, দুটো হয়ে গেল। দেওয়ার পর এটাকে আমি ফ্লিপ করে দেব। ফ্লিপ করে দিলে দুটা পা, এখানে একটা জোড়া দিলাম, এটাও ফ্লিপ করে দিলাম, এখানে জোড়া দিয়ে দিলাম। এখন হাতের পালা। তো হাতটা একটু ছোটো হয়ে গেল, এটাকে বড় করতে হবে। এই হাতটাকে বড় করতে হবে, এবং এই হাতটা এখানে জোড়া দিয়ে দিলাম। তারপর এটাকে একদম ডানে নিতে হবে, কারণ এই হাতটা একদম পিছনে যাবে।
এই ডাউনে চলে গেল। তারপরে দেখেন এই যে এটা ভাবে নড়ানো যাচ্ছে। তো এই পাটা একটা পা হচ্ছে আমাকে পিছনে নিয়ে যেতে হবে, ডাউন 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 করে, বাস হয়ে গেল। তো এখন দেখেন আমি আপনাদের একটু অ্যানিমেশন করে দেখাই। তো আমি যদি এখন এটাকে একটু মুভমেন্টের অ্যানিমেশন দিই, ধরেন এই ক্যারেক্টারটা হচ্ছে এখান থেকে হেঁটে ওইখানে যাবে, তাহলে পাটা হচ্ছে এরকম। যেভাবে একটা ক্লিপ নিলাম, দেন হচ্ছে এটাকে এখান থেকে দৌড়ে একটু সামনে নিয়ে যাব। সামনে নিয়ে গেলে পশ্চারগুলো হচ্ছে চেঞ্জ করে দিব, এটাভাবে। দেন এই হাত হচ্ছে এভাবে, দেন এই হাত হচ্ছে এভাবে। দুইটা ক্লিপ নিলাম, দেন আরেকটা ক্লিপ নিব। আরেকটা ক্লিপে এসে এখানে দাঁড়িয়ে থাকবে, দাঁড়ানো ক্লিপ। দেন এটাকে আমি কথা বলাবো। তো কথা বলার জন্য হচ্ছে আমাকে মাউসটা সিলেক্ট করতে হবে। মাউস সিলেক্ট করে আমি এই যে স্টেটস যে অপশনটা আছে ডিলেটের উপরে, এটাতে যাব। এটাতে গিয়ে হচ্ছে আমি আগে কথা বলাবো। তো আমি কথা বলানোর স্টাইল দেখেন, এখানে টোটাল আছে হচ্ছে 24টা। তো 24টার আমাকে ক্লিপ নিতে হবে। তো দেখেন আমি একটা করে দেখাই আপনাকে। একটাতে চাপ দেবো, একটাতে যাব। তো কথা যখন বলবে তার হাতের মুভমেন্টগুলো একটু দিতে হবে, যাতে ওর হচ্ছে এটা আরও রিয়েলিস্টিক দেখা যায়। এখন দেখি আমাদের অ্যানিমেশনটা কেমন হলো। তো অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন যে অনেকটা স্লো দেখাচ্ছে। তো এটাকে হচ্ছে আমাকে ফাস্ট করতে হবে। তো ফাস্ট করার জন্য আমাকে এই যে এডিট স্ক্রিনে যেতে হবে। এডিট স্ক্রিনে অ্যানিমেশন স্পিড যেটা, সেটাকে হচ্ছে আমি ভেরি ফাস্ট করে দিব। ভেরি ফাস্ট করে দেওয়ার পর যদি এখন দেখেন এখন অ্যানিমেশনটা স্মুথ দেখাচ্ছে। আর মাউথের পজিশনটা আমার আরও একটু সেট করতে হবে। মাউথের পজিশনটা একটু উপরে দিকে চলে গেছে, তো এটা নিচে নিয়ে আসতে হবে। তো এইভাবে হচ্ছে আপনি ড্রয়িং কার্টুন 2তে হচ্ছে রিকো অ্যানিমেশন যেরকম অ্যানিমেশন তৈরি করে এখানে আপনি তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ।